আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরভাবে এবং সফলভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং নতুন বর্ষের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নোয়াখালী সরকারি মেটস ছাত্রদল। রোববার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাব নোয়াখালীর ডাক্তার আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার সোহেল সারোয়ার, ডাক্তার সুকান্ত, অধ্যক্ষ ডাক্তার শাইলা সুলতানা ঝুমা, ডাক্তার পজিয়া ফরিদ এবং ডাক্তার পলাশ। এছাড়া ছাত্রদল নেতা আরাফাতুল কাউসার, আশিকুর রহমান ও রেজওয়ান মাহমুদ আসিফ সহ নোয়াখালী সরকারি মেটস ছাত্রদলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। হিসেবে জারি হয়, এছাড়াও সদকায়ে জারিয়া হিসেবেও এটা প্রচলিত হয় এবং সেখানে শুধুমাত্র সেটা ছায়া থেকেও হতে পারে। তো যাই হোক, আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পর্ক অনেক আগ থেকে, সেটা শহীদ জিয়াউর রহমানের আমল থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পাবেন। শহীদ জিয়াউর রহমানের নিজ হাতেও অনেক কাজ করতে করেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মনে নতুন দেশের আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল এর আয়োজিত আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের বৃক্ষরোপণ সভায় আমন্ত্রিত আমাদের দেব নোয়াখালীর চিকিৎসকবৃন্দ এবং আমার পত্র অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরভাবে এবং সফলভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।